খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। হচ্ছে সবথেকে বড় একটা অপরাধ, মানব পাচার। প্রণয় কিংবা বিবাহ, অর্থ কিংবা অন্যান্য প্রলোভনের থেকে দূরে থাকতে বিদ্যালয়ের বিশেষ সচেতনতার উদ্যোগ। বাল্যবিবাহ রোধ, সাইবার ক্রাইম, পথ নিরাপত্তা, শিশু পাচার সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিতে আজ নদিয়ার শান্তিপুর থানার সহযোগিতায় বিবেকানন্দ নগর উচ্চ বিদ্যালয় NSS ইউনিটের উদ্যোগে এক শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে স্কুলের ছাত্রছাত্রীরা সহ উপস্থিত ছিলেন শান্তিপুরের BDO সন্দীপ ঘোষ, শান্তিপুর থানার মহিলা সাব ইন্সপেক্টর বিথিকা সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রসঙ্গত, কিছুদিন আগেই পরপর দুদিন শান্তিপুর থানা এলাকা থেকে 3 জন নাবালিকা নিখোঁজ হলে শান্তিপুর থানা তাদের ফিরিয়ে আনতে সফল হয়। আর তারপর থেকেই শান্তিপুরের বিভিন্ন স্কুলে এমন সচেতনতামূলক শিবিরের আয়োজন করছে শান্তিপুর থানা। আজকের অনুষ্ঠানে তারা কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, এনি বাংলা। বিষয় চাইল্ড ট্রাফিকিং আছে, রোড সেফটি আছে, চাইল্ড ম্যারেজ আছে, আর মোবাইল ব্যাড ইউজ, তার মধ্যে সাইবার ক্রাইম রয়েছে। এইখানে আমার ছোট্ট ভাই বোনেরা যারা আছে, আমি বোনগুলোকে মা বলেই সম্বোধন করি, ওদের হাতেই ভবিষ্যৎ প্রজন্ম আছে। আমি চাইবো এই 4টে ভুল করবার আগে একবার অন্তত নিজের জীবনটাকে বুঝে নিক, নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ হয়ে তৈরি হোক। সবাই ভালো থাকুক। এই বার্তা আমি গত 27 এপ্রিল থেকে এদের একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে দিতে শুরু করেছি। তখনই প্রস্তাব ছিল যে সমস্ত স্কুলে ছোট ছোট করে এই বার্তাগুলো সমস্ত ছেলেমেয়ের মধ্যে পৌঁছবে। একদিন শান্তিপুরে সবাই এই বার্তা পৌঁছক, সবাই এইভাবেই ভালো। আজকে কোন স্কুলে এই প্রোগ্রাম হচ্ছে? আজকে বিবেকানন্দ নগর হাই স্কুলে আমি এসেছি। সাইবার ক্রাইম, পথ নিরাপত্তা, বাল্যবিবাহ এবং তার সঙ্গে সঙ্গে শিশু পাচার, এই বিষয়ে আজকে ছাত্রছাত্রীদের বিশেষ বার্তা দিলেন প্রশাসনিক পক্ষ থেকে। দিনের পর দিন শান্তিপুর শহরের এমন বিভিন্ন স্কুল কলেজ দেখা গেছে যেখান থেকে ছাত্রীরা বিশেষ করে তারা চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে এবং সেখানে পুলিশ তাদেরকে গিয়ে উদ্ধার করছে। এটা কতটা এই সচেতনতামূলক যে আলোচনাগুলো কতটা আরও বাড়ালে এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করছে? এই সচেতনতামূলক এই বার্তাগুলো তো প্রচুর দিতে হবে, কারণ তাদের কাছে নলেজ নেই, গার্জিয়ানদের কাছেও নলেজ থাকে না, তারাও ঠিক বাচ্চাদেরকে সেভাবে গাইড করতে পারে না। আর বাচ্চারা বিভিন্নভাবে কোনো না কোনো প্রলোভনে বা কেউ তাদের প্রলোভনও দেখাচ্ছে বা তারা মনের মধ্যে কী রঙের স্বপ্ন দেখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে। সেগুলো বন্ধ করার জন্য আমাদের প্রশাসন থেকে তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব দরকার করা। আমরা বিবেকানন্দ স্কুল থেকে একটা আমন্ত্রণ পেয়েছিলাম এবং সেই জন্য আমরা নিজেরা এসেছি এখানটায়, যে টিচারদের সাথে আমরাও যেগুলো থানা লেভেলে ফেস করি, বিভিন্ন বাচ্চাদের কাউন্সেলিং করে বুঝতে পারি যে তাদের মনের ভিতরে কি আছে, কেন তারা হঠাৎ করে স্কুল থেকে বেরিয়ে গেল। সেই জন্য আমরাও সেই সচেতনতা বাড়ানোর জন্য স্কুলে এসেছি এবং ভবিষ্যতে যদি এরকম কোনো প্রোগ্রাম এই স্কুল বা অন্য কোনো স্কুল করে আমাদেরকে জানান, আমন্ত্রণ করেন, আমরা অবশ্যই যাব। একটা প্রশ্ন রাখবো, বর্তমানে মোবাইলের যুগে রিলস কিংবা ভিডিও বানানো, সেক্ষেত্রে পড়াশোনা থেকে দূরে সরছে ছাত্রছাত্রীরা। অপরদিকে দেখা যাচ্ছে এই মোবাইলকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রেম ঘটিত সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে, তারা নাবালিকা এবং তারা পালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও পুলিশকে তাদেরকে গিয়ে উদ্ধার করতে হচ্ছে। তার মানে কি এখান থেকে পারিবারিক মানে একটা সমস্যা হচ্ছে যে তাদেরকে বোঝাতে পারছে না, নাকি শিক্ষাগতভাবে তারা কোনো কিছু শিখতে পারছে না বলে আজকে এই অবক্ষয় হচ্ছে? এটা তো একটা সোশ্যাল মিডিয়ার একটা এফেক্ট আছে, কেন এরা এখনই একদম ইয়াং জেনারেশন, এখন উঠতি বয়স, তো এই বয়সে এরা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন রিলস দেখছে এবং তারাও নিজেরা ভাবছে আমরাও একটা রিলস বানিয়ে আমরাও একটা আপলোড করি, কত ভিউ হচ্ছে, প্রতি মুহূর্তে মোবাইল চেক করছে। তাই এটা তো তাদেরকে বোঝাতে হবে যে এই সময়টা পড়াশুনো, এখন তো এগুলো রিলস বানানোর টাইম নয়। তুমি তোমার পড়াশুনোটা কমপ্লিট করো। বাবা মারা জানে না, বা অনেক সময় বাবা মারাও পোস্টার দিচ্ছে আমার মেয়ে একটা রিলস বানাচ্ছে, তো কী হয়েছে, সেটা ইনকামের জন্য। হ্যাঁ, সেটা করছে তারা। তো সেটা আমাদের বলতে হবে যে এখন তো তাদের রিলস বানানোর টাইম নয়। একটা 18 বছর, 16 বছর, 17 বছরের মেয়ে রিলস বানিয়ে আপলোড করছে, সেখান থেকে ইনকাম। এটা তো অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত।
এবং সেই ব্যাপারে আমরা তাদেরকে অবগত করেছি আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে। শেষ প্রশ্ন একটা করবো, শান্তিপুর জুড়ে বিভিন্ন সময় দেখা যায় যে নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনা সব থেকে বেশি এবং থানাতে কিন্তু অভিভাবিকারা এসে ভিড় জমান, কোনো সময় তাদেরকে বিহার, কোনো সময় তাদের থেকে অর্থাৎ ভিন জেলা বা ভিন রাজ্য কিংবা অন্য কোনো শহর থেকে উদ্ধার করতে হয়। সেক্ষেত্রে এই যে সামাজিক ব্যাধিটা, এটা কিভাবে শুধুমাত্র সচেতনতামূলক আলোচনার মাধ্যমে কি ঠিক করা যাবে, না অন্য কোনো আরও ব্যবস্থা বা অন্য কোনো পন্থা অবলম্বন করা উচিত বলে মনে করেন? সচেতনমূলক তো চেতনা তো বাড়াতেই হবে। তার জন্য আমাদের স্টুডেন্টদেরকে আগে বোঝাতে হবে, তার সঙ্গে গার্জিয়ানদের বোঝাতে হবে। যার জন্য আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম, একটা স্বয়ংসিদ্ধা বলে প্রোগ্রাম, যেটা আমরা আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোতে করতে চলেছি, বা এগুলো করে অ্যাওয়ারনেসও তাতে বাড়াতে হবে। আর নাবালিকা কন্যা পালিয়ে যাওয়ার রেটটা খুবই বেশি, যার জন্য আমরা শান্তিপুর থানা প্রশাসন যখনই এরকম ইনফরমেশান পায় তারা প্রম্পট অ্যাকশান নেয় এবং আমরা প্রচুর বাচ্চাকে রিকভার করে আমরা হোমে পাঠাই তার কাউন্সেলিং করার জন্য, কেন সে চলে গেছিলো এবং ভবিষ্যতে গেলে তার কী ক্ষতি হতে পারে, এই দিকগুলো কাউন্সেলিংয়ের জন্য আমরা বিভিন্ন হোমে ওদেরকে কাউন্সেলিংয়ের জন্য পাঠাই। এবং আমি নিজে যেহেতু একজন লেডি অফিসার শান্তিপুর থানায় আছি, তো কোনো সমস্যা হলে আমার কাছে গার্জেন যদি, অনেক সময় এরকমও গার্জেন এসেছে হয়তো মেয়ে পালায়নি কিন্তু এরকম একটা প্রবণতা তার মধ্যে দেখা গেছে, আমি তার বাড়িতে গিয়েও বাচ্চাটির সাথে অন্তত 1-1.5 ঘন্টা কথা বলে বোঝার চেষ্টা করছি সে তার কী কারণে সে ঘর থেকে চলে যেতে চাইছে, এবং সেটা আমি একটা বন্ধও করেছিলাম আমি নিজের উদ্যোগ নিয়ে, থানার সহযোগিতা এটা করতে পেরেছি। সচেতনতামূলক প্রোগ্রাম বাড়াতে হবে। লেডি সাব ইন্সপেক্টর বিথিকা সরকার, শান্তিপুর থানা। 4টি বিষয় মূলত, সেটা হচ্ছে যে সাইবার ক্রাইম, পথ নিরাপত্তা, বাল্যবিবাহ, শিশু পাচার। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা ইদানিং শান্তিপুর শহরের বেশ কিছু স্কুল, যেখানে বারবার দেখা গেছে যে যারা একদম নাবালিকা শিশুকন্যা তারা স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে ভিন জেলা থেকে উদ্ধার করছে পুলিশ। এটা কেন হচ্ছে, কি কারণে এই প্রবণতাটা বাড়ছে বলে মনে করছেন, এবং সেই কারণেই কি আজকে ছাত্রছাত্রীদেরকে সচেতন করতে এই উদ্যোগ আপনাদের? একদমই তাই। মানে সাম্প্রতিক আমাদের শান্তিপুর শহরে একটি বালিকা বিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করছিল যে আমরাও তো একটা বিদ্যালয়ে রয়েছি যেখানে কোয়েড এডুকেশন চলে, মেয়েরা থাকে, বাচ্চারা থাকে। এই যে সামাজিক ব্যাধিটা ছড়িয়ে পড়ছে যে সমাজ মাধ্যমের মাধ্যমে, যে মোবাইলের মধ্যে দিয়ে তারা রঙিন জগতের মধ্যে হাতছানি পাচ্ছে, এই প্রলোভনে যাতে পা না দেয় তাদেরকে সচেতন করা, তাদের গার্জেনকে সচেতন করা। আমরা গার্জেন অভিভাবককে নিয়েও আমরা এরকম সেমিনার করেছি এবং বাচ্চাদের নিয়ে এই সেমিনারটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস, তাদেরকে জানানো, পাশাপাশি এই খারাপ দিকটা কি তার উদাহরণগুলো তুলে ধরা। আপনি একটু আগেই প্রশ্ন করলেন থানার প্রশাসনের ব্যক্তিদের যে এই ব্যাধি থেকে বেরিয়ে আসার উপায়টা কি হতে পারে। এটা কি শুধু সচেতন করার মধ্যে দিয়েই শেষ হবে কি না, এই সচেতনতার সঙ্গে সঙ্গে এক্সাম্পল দেখাতে হবে তাদেরকে যে এই রকম অবস্থায় যারা পড়েছিল তাদের জীবনটা কি হয়েছে, কি দুর্বিষহ জীবনে তারা চলে গেছে, তাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার শেষ হয়ে গেছে। এই উদাহরণগুলো যদি আমরা তাদের সামনে তুলে আনতে পারি কিছুটা কাজ হবে। অন্ততপক্ষে সচেতন ছাড়া তো আর উপায় নেই আমাদের, কারণ এই সমাজে যে ব্যাধি যেভাবে ছড়িয়ে পড়েছে আমাদের অটোমেটিক্যালি শিক্ষক শিক্ষিকা হিসাবে, আমাদের বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব এসে যায় এদেরকে কিছু ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে আজকের এই সেমিনার। একটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে যেটা সবথেকে বড় সামাজিক ব্যাধি, মোবাইলের মাধ্যমে ভিডিও রিলস বানানো, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা তারা পড়াশোনার ফাঁকে সেই রিলস বানাচ্ছে। সেক্ষেত্রে আপনার স্কুলে তো কোয়েড এডুকেশন, সকলে হয়তো বা মোবাইল নিয়ে আসে, কিংবা মোবাইল এখন যেহেতু সকলের কাছে, সেই মোবাইল থেকে দূরে সরিয়ে পড়াশোনার দিকে মন ফেরাতে কিভাবে আপনার উদ্যোগী হবে? আমরা এটা নিয়ে ক্লাসে যেমন আমরা টিচাররা সবাই বলি যে ক্লাসে স্কুলে মোবাইল নিয়ে আসা যাবে না। তুমি মোবাইলটাকে, আজকের আলোচনাতেও আমরা যে বিষয়গুলো রেখেছি যে মোবাইলটাকে তুমি সঠিকভাবে ব্যবহার করো, পড়াশুনোর কাজে ব্যবহার করো। তুমি ইউটিউব দেখো যেখানে তোমার লার্নিং প্রসিডিওরগুলো তোমাকে ডেভেলপ করতে পারে, সেই জায়গাগুলো আমরা তাদেরকে বলার চেষ্টা করি। এইবার 100টা ক্ষেত্রেই যে 100টা আমরা সফল হতে পারছি তা নয়, তার মধ্যেও কিছুটা ব্যতিক্রম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই জায়গা থেকে আর যাতে না ঘটে সেই জন্য বিদ্যালয় স্তরে, পারিবারিক স্তরে, সামাজিক স্তরে সব জায়গায় আমাদের দায়িত্ব এসে যাচ্ছে এগুলোকে বন্ধ করার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা হাল ছাড়ব না, যতক্ষণ আমরা এই দায়িত্বে রয়েছি এটা আমরা পালন করে যাব। নাম করছেন?
আমি আশিস কুমার নন্দী, বিবেকানন্দনগর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। থ্যাংক ইউ। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা। উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকগণ। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মণ্ডল, লিভার, হার্ট, থাইরয়েড, পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার, সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মণ্ডল, ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী, নাক কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস, সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা রফিউল ইসলাম, অপারেশনে দক্ষ ডক্টর আশিস কুমার মণ্ডল, জেনারেল চিকিৎসা